আমরা তো একসময় ছাত্র রাজনীতি করেছি টুকটাক। মনে কর টুকটাক যে আমরা ছাত্র রাজনীতি সমর্থন করেছি কোনো একটা রাজনৈতিক দলে। গত 15 বছরে আমরা পারিবারিকভাবে, শুধু আমরা না, বাংলাদেশে বহু মানুষ চরমভাবে নির্যাতিত, নিপীড়িত। তারপর 5 তারিখের পর আমরা চিন্তা করলাম যে না, বাংলাদেশে আবার হয়তো সুযোগ আসছে নতুনভাবে রাজনীতি করার, সুন্দরভাবে শৃঙ্খলভাবে রাজনীতি করার সুযোগ আসছে। আমরা আবার একটি হই বা রাজনীতি করে, এরকম চিন্তা ভাবনা ছিল। কিন্তু 5 তারিখের পর আজকে পর্যন্ত এই চিন্তা কি ওরকমই আছে? মানে ওই ওই পর্যায়ে বহাল আছে যে না, রাজনীতি করি আবার সুন্দরভাবে, এই দেশে সুষ্ঠুভাবে রাজনীতি করা সম্ভব, এরকম মনে হয়? না, একদমই না। পরিবেশ এই 5 তারিখের পর 8 মাস 9 মাসে অলরেডি পরিবর্তন হয়ে গেছে। অবশ্যই, কারণ এটা আমরা আগে থেকেই উপলব্ধি করতেছিলাম। মানে বাংলাদেশের তো কখনো এই বাংলাদেশ হওয়ার পর থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা বলে কিছু নাই। না, রাজনৈতিক স্থিতিশীলতা নাই, এটার মূল কারণ হচ্ছে সিস্টেম। এই সিস্টেমের জন্যই তো রাজনৈতিক স্থিতিশীলতা আসলে নাই। আর এই সিস্টেম পরিবর্তন না হওয়া পর্যন্ত রাজনীতি করতে গেলেই আপনার বেইজ্জতি হওয়া লাগবে, বেইজ্জত হওয়া লাগবেই। 5 বছর পর হোক, 10 বছর পর হোক, 20 বছর পর হোক, বেইজ্জত হওয়া লাগবে। সে যদি দেশ সোনা দিয়েও যদি মোড়া দেয় একটা দল আসি, তারপরে ওই আরেক দল ওরা মেনে নেবে না, কারণ ওরা চাইবে যে আমি নেতৃত্ব দিব, দিয়ে আমি হীরা দিয়ে এই দেশটা মোড়াবো। এই যে মেন্টালিটি, মানে ওর যে সাপোর্ট দিবি যে না, দেশটা তো খুব ভালোভাবে এরা চালাচ্ছে, এভাবেই চলুক। আমরা বেকার আন্দোলন, সংগ্রাম, হত্যার মিছিল, মিটিং করতে যাবো গায়ে, আমরা সুন্দরভাবে দেশ চালাচ্ছে ভালো, ভোট যখন আসবে তখন সুষ্ঠু ভোট হবে, এই যে চাওয়া, এটা ওরা চাবে না। কারণ ওরা চাইছে রাজনৈতিক দলই চাবে না। না, কোনো রাজনৈতিক দলে যাবে না। ওরা চাইছে যে আমি এই নেতৃত্বটা আমি দেবো, দিই ক্রেডিটটা আমি নেবো, মানে ক্রেডিট নেওয়ার জন্য। কেন্দ্রীয় নেতারা যদিও এটা মনে করে যে আমরা এই একচেটিয়া ক্ষমতায় থাকবো, আমরা এই দেশের ভালো করব, সারা দেশের স্থানীয় পর্যায়ের যে নেতাকর্মীগুলো আছে এদেরকে তো কন্ট্রোল করার ক্ষমতা রাখে না। এবং কন্ট্রোল না করতে পারার কারণে কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে যে অবস্থা তৈরি হয় যে ওরা খুবই ভালো 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 জিনিস, ভালো ভালো কথা প্রচার করে যে আমরা ক্ষমতায় আসলে এটা হবে সেটা হবে, আমরা দেশের মানুষের জন্য কাজ করি। কিন্তু তৃণমূল পর্যায়ে যে ওই একই দলের নেতাকর্মী কন্ট্রোল করার ক্ষমতা রাখে না। তৃণমূলের ছোটোখাটো নেতাকর্মীরা যায়, দেখা যাচ্ছে চাঁদাবাজি করে, দুর্নীতি করে, সাধারণ মানুষের উপর নির্যাতন, টর্চার এগুলা করতেই থাকে, তখন আবার দলের দুর্নাম হয়ে যায়। তো এইটার পরিবর্তন করা সম্ভব না এই কারণেই যে পদ্ধতি বাংলাদেশে মানে বিরাজমান, প্রচলিত পদ্ধতি, অর্থাৎ প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতি বাংলাদেশে যেটা প্রচলিত আছে। পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্র আছে, বিভিন্ন রকমভাবে আছে। আর বাংলাদেশের যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতিতে মনে হয় না যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হবে বা সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হবে। কারণ বাংলাদেশে স্বাধীনতার পর প্রায় 54-55 বছরে বহু মতের, বহু দর্শনের মানুষ ক্ষমতায় আসছে। মনে করো আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, তাইলে বিএনপি বা অন্য রাজনৈতিক দলের মানুষরা ভাবে যে আওয়ামী লীগের দর্শন খারাপ বা আদর্শ খারাপ, এরা দেশে শান্তি নিয়ে আসতে পারবে না। আবার বিএনপি ক্ষমতায় আসলে অন্য মতের যারা আছে এরা মনে করে যে বিএনপির আদর্শ অন্যরকম, এরা দেশে শান্তি নিয়ে আসতে পারবে না। অর্থাৎ বাংলাদেশে কিন্তু আমাদের সব দর্শনই দেখা হয়ে গেছে, সকল ধরনের মতের রাজনৈতিক দলের নেতাকর্মীরা নেতৃত্ব দিচ্ছে, রাষ্ট্র পরিচালনা করেছে। তারপরেও গত 55 বছরে বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। আর এটার একমাত্র কারণ পদ্ধতিতে সমস্যা, সিস্টেমের সমস্যা। যে প্রচলিত পদ্ধতি আছে, এই পদ্ধতিতে নির্বাচন বা ক্ষমতায় আসা, ক্ষমতা হস্তক্ষেপ করা, একচেটিয়াভাবে ক্ষমতায় থাকা, স্বৈরশাসক হয়ে ওঠা, এই প্রবণতা প্রত্যেকটা রাজনৈতিক দলের ভেতরে আছে। যখন আওয়ামী লীগ আইছে, আওয়ামী লীগ করছে, এরশাদ জাতীয় পার্টি সরকার গঠন করছে, ওরা একচেটিয়া শাসন করার চেষ্টা করছে। বিএনপিরা একসময় তত্ত্বাবধায়ক চলমান পদ্ধতি বাতিল করার চেষ্টা করেছে, যে না, তত্ত্বাবধায়ক রাখবো না, না রেখে ক্ষমতায় দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে। অর্থাৎ প্রতিটা রাজনৈতিক দল এই সুযোগটা নিছে যে আমরাই চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকবো। এই কারণেই আমাদের উচিত হচ্ছে পদ্ধতি পরিবর্তন করা, সিস্টেম পরিবর্তন করা। কারণ সিস্টেম পরিবর্তন না করা পর্যন্ত আমাদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না, অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজমান থাকবে। যেই ক্ষমতায় আসুক, যে রাজনৈতিক দলই নেতৃত্ব দিক না কেন, এই দেশের ভাগ্যের পরিবর্তন, সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।
এই জন্য আমাদের পদ্ধতি পরিবর্তন করতে হবে। পদ্ধতি পরিবর্তনের অনেক উপায় আছে, এটা নিয়ে ডিবেট করা যায়। বিভিন্ন রাজনৈতিক নেতারা, ধর্মীয় নেতারা, দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ সবাই বসে আলোচনার মাধ্যমে, ডিবেটের মাধ্যমে এর একটা সমাধান খুঁজে বের করা উচিত। যাই হোক, আমরা এখন আছি রাজশাহীতে। রাজশাহীর মনোরম দৃশ্য অবলোকন করছি, ঘুরছি ফিরছি, আর আমাদের যত অযথা কথাবার্তা বর্ণনা দিচ্ছি।